দিনের আলোয় কিভাবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দোষীদের বিচার করা হবে এই দাবিতে আমরা পিরোজপুরে ব্লকেট কর্মসূচি পালন করতেছি। আসসালামু আলাইকুম। আমরা পিরোজপুরের সর্বস্তর জনগণ আজকে রাজপথে এই কারণে আছি যে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, আমাদের ভাই, আমাদের রাজপথের লড়াকু সৈনিক শহীদ শরীফ ওসমান হাদি ভাই শহীদ হয়েছে, যার বিচারের দাবিতে আমরা আজকে রাজপথে। আমরা আজকে দেখেছি আমাদের ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস সে একটা প্রেস ব্রিফিং রেখেছিল, যেখানে সে 11 জনের নাম প্রকাশ করেছে, সাথে কারা তাদেরকে ভারতে প্রবেশ করিয়েছে, কারা তাদেরকে ভারতে রিসিভ করেছে এবং কাদের মাধ্যমে তারা এসকেপ করেছে, তাদের সবার নাম প্রকাশ করা হয়েছে। তো আমরা চাই তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং যে দুই খুনির মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বিশেষ করে ফয়সাল এবং তার সহযোগী যে বাইক চালাচ্ছিল, তাদেরকে বাংলাদেশে আনা হোক, বাংলাদেশে এনে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, বিচারের ব্যবস্থা করা হোক। ঢাকা শহীদ হাদি চত্বরে সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে পিরোজপুরেও আমরা ব্লকেট করেছি এবং হাদি ভাইয়ের হত্যার, শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাই। অতি শীঘ্রই সরকার ঘোষিত হাদি হত্যার বিচার দ্রুত কার্যকর হবে, আসামিদের শনাক্ত করা হবে এবং দোষীদের বিচার করা হবে এই দাবিতে আমরা পিরোজপুরেও ব্লকেট কর্মসূচি পালন করতেছি। আমরা জানতে চেয়েছিলাম দিনের আলোয় কিভাবে সন্ত্রাসীরা পালিয়ে যায়, সেটা আবার ঢাকার মতো জায়গা থেকে। তারা নাটক সাজিয়ে বলে তারা ভারতে পালিয়ে গেছে। 4 ঘন্টা সন্ত্রাসীরা কিভাবে সময় পায় ওই ঢাকার মতো রাজপথ থেকে? তাহলে কি এটা তাদের ব্যর্থতা কিনা?